হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে বানানো যাক আমার খুবই একটা প্রিয় ডিশ। সেটা হচ্ছে লেটস মেক লোটে মাছের ঝাল। এটা আমার খুবই একটা পছন্দের ডিশ, আর অনেস্টলি বলছি এইটা যদি বাড়িতে বানানো হয় তাহলে আমার ওর সাথে কিন্তু আর কিছু লাগে না। তো চলো দেখা যাক কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর ওর মধ্যে জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেন ওটা হাতের সাহায্যে বা চামচের সাহায্যে, যেটাতে তোমরা কমফোর্টেবল, সেইভাবে আমরা ওটা মেখে নেব যেন সব মশলাটা ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে লেগে যায়। অ্যান্ড একটুখানি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে আবার এটা ভালো করে মিক্স করে নেব। দেখো প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু ভালো করে মশলাটা লেগে গেছে অ্যান্ড উইল লুক সামওয়াট লাইক দিস। এটাকে আমরা অ্যাটলিস্ট 10 to 15 মিনিটসের মতো রেখে দেবো ম্যারিনেট করে। দেন আবার একটা আমরা সেপারেট কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে নেব। আমরা অলরেডি আগের থেকে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম, দেন ওটা ওর মধ্যে আমরা দিয়ে দেব। ওটার মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে আমরা ভেজে একটা আলাদা কন্টেনারের মধ্যে তুলে রাখবো। আর বলো তো তোমাদের কাদের কাদের লোটে মাছ ঠিক আমার মতনই প্রিয়, তারা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অ্যাটলিস্ট একটা হাই লিখতে ভুলো না। আমার মাছ খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু যদি কিছু এক্সেপশনাল রেসিপি হয় তাহলে ওটা এক্সেপশনই থাকে। ইলিশ মাছ আমার খুবই প্রিয়, বাট মাছের মধ্যে কিন্তু লোটে মাছটা আমার অনেকটাই খেতে ভালো লাগে। এটা যদি মা বাড়িতে বানিয়ে দেয় আমার কিন্তু ভাতের সাথে ডাল আর এইটা হলেই সব ভাত খাওয়া হয়ে যায়। তোমাদেরও কি আমার মতনই ঠিক সেম কেস? দেখো বেগুনগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওটাকে আমরা কিন্তু আলাদা একটা কন্টেনারে তুলে রেখেছি। তারপর ওই সেম তেলের মধ্যেই আমরা আরেকটু তেল অ্যাড করে ওর মধ্যে আমরা তেজপাতা, দেন গ্রিন চিলিস অ্যান্ড চপড অনিয়ন্স আমরা দিয়ে দেবো। একটুখানি ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে আমরা লবণ দিয়ে দেব। আবার এই পেঁয়াজগুলোকে আমরা ভালো করে ভেজে নেব আনটিল ইটস ক্যারামেলাইজড ব্রাউন। এটা খুবই একটা ইজি রেসিপি। খুব একটা হেকটিক ডের পর যখন কিছু রান্না করতে ভালো লাগে না, সো দিস ইজ অ্যান আইডিয়াল রেসিপি টু মেক, যেটা খেতে টেস্টি তো হয়, প্লাস এটা বানাতেও অতটা তোমাদের ঝামেলা হবে না, বিকজ এটা খুবই ইজি রেসিপি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় অ্যান্ড খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা ওর মধ্যে আগেই টমেটোসগুলো কেটে রেখেছিলাম, ওর মধ্যে আমরা ওটা দিয়ে দেব অ্যান্ড ওটাকে আবার কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। আচ্ছা, ইলিশ মাছ অ্যান্ড চিংড়ি মাছ তো সকলেরই প্রিয় হয়, বাট ও বাদ দিয়ে তোমাদের কোন মাছ খেতে ভালো লাগে আমাকে জানিও। দেখো একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, তো আমরা যে লোটে মাছটা অলরেডি মশলা মাখিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আমরা ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে ওটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেন মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায় অ্যান্ড ব্যাপারটা একটু যেন কষা কষা হয়ে যায়। আমার লোটে মাছ খুব একটা মাখা মাখা খেতে ভালো লাগে না, আমার একটুখানি ঝোল ঝোল খেতে ভালো লাগে, কারণ লোটে মাছের যে গ্রেভির টেস্টটা আছে ওটা আমার খুবই পছন্দের। তো মাকে বলি যে যখনই বানাতে একটুখানি গ্রেভি গ্রেভি বেস রাখতে, কারণ ওটা আমার খুবই প্রিয়। যখন একটুখানি কষা কষা হয়ে যাবে আমরা ওর মধ্যে কিন্তু স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে নেব। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে লোটে মাছের। ভালো করে ওটাকে কষিয়ে নেওয়ার পর তারপর আমরা কিন্তু ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে ওটাকে আবার ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা কিন্তু লিডটা বন্ধ করে দেবো। অ্যান্ড যখন হয়ে যাবে আমরা ফাইনালি ওটার মধ্যে আমরা ধনেপাতা ছিটিয়ে দেব। অ্যান্ড হিয়ার ইউ গো, your লোটে মাছের ঝাল is ready. And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. অ্যান্ড তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা এমনি সুন্দর রেসিপির সাথে।